যত রকমেরই পুলি পিঠে বানাই না কেন, আমার কাছে কিন্তু সবচেয়ে প্রিয় এই দুধ পুলি পিঠে। আর পৌষ পার্বণ উপলক্ষে আমি অনেক রকমের পুলি পিঠের সাথে সাথে এই দুধ পুলিটাও বানিয়েছিলাম। তো চলো আজকে এই দুধ পুলির রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তবে তার আগে তোমরা কমেন্টে জানিয়ে যাও তো তোমাদের সবচেয়ে পছন্দের পিঠে কোনটা। তো এই দুধ পুলি পিঠে বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর অল্প অল্প করে গরম জল দিয়ে এটাকে মেখে নেব। আর অনেক সময় আমরা দেখি যে পুলিগুলো বানানোর পর যথেষ্ট শক্ত শক্ত হয়ে গেছে, তাই এইভাবে যদি তোমরা গরম জল দিয়ে মেখে নাও তাহলে কিন্তু পুলিগুলো নরম থাকবে। আর আরো একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এই চালের গুঁড়োর ডোটা যেন খুব বেশি শক্ত না মাখা হয়। এই ডোটা কিন্তু বেশ নরম করেই মাখতে হবে, তাতে পুলিগুলো নরম তুলতুলে হবে। আর দেখো চালের গুঁড়োর ডোটা এতক্ষণে রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা ভিজে কাপড় চাপা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার চলো নারকেলের পুরটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা কড়াইতে প্রথমেই 2 কাপ কোরানো নারকেল আর সাথে 250 গ্রাম খেজুর পাটালি দিয়ে দিলাম। এখন লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। তবে তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ মতোই দিও। তো দেখো এটাকে বেশ খানিকক্ষণ ধরে কন্টিনিউ নাড়াচাড়া করার পর এখন একদম ঘন হয়ে গেছে। এবার এই নারকেলের পুরটা একটা পাত্রে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিলাম। এখন চলো পুলিগুলো বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য রেস্টে রাখা ডোটা থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে এটাকে হাত দিয়ে চেপে চেপে প্রথমে বাটির মতন শেপ করে নিলাম। তারপর এর মধ্যে অল্প একটু নারকেলের পুরটা দিয়ে এবার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিলাম। এইটা কিন্তু একটু ভালোভাবেই বন্ধ করতে হবে, নয়তো পুলিগুলো পরে ফেটে যেতে পারে। তো দেখো আমি পুলির মুখটা বন্ধ করে দিয়ে এখানে পছন্দ মতন একটা ডিজাইনও করে নিয়েছি। এবার এইভাবে সবগুলো পুলি আমি বানিয়ে নিলাম। এরপর একটা কড়াইতে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। আর আমি কিন্তু আগে থেকেই 1.5 লিটার দুধ ফুটিয়ে এটাকে ঘন করে 1 লিটারের মতন করে রেখেছিলাম, তাই এটাকে এখন আর ফুটিয়ে ঘন করলাম। তবে তোমরা কিন্তু অবশ্যই দুধটা আগে থেকে একটু সময় নিয়ে ফুটিয়ে ঘন করে তারপর এর মধ্যে পুলিগুলো দিও। তো দেখো এতক্ষণে কড়াইয়ের দুধটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। ঠিক এই সময় এক এক করে পুলিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলোকে মিশিয়ে নেবো না, তাতে কিন্তু পুলিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি প্রায় 2 মিনিট মতন সময় নিয়ে হাই ফ্লেমে এগুলোকে ফুটিয়ে নিয়ে তারপর একদম হালকা হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো। তো একটু সময় পরেই দেখবে পুলিগুলো ভেসে উঠেছে। আর পুলিগুলো ভেসে উঠলেই বুঝতে হবে এগুলো মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এটাকে আরো 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে ফুটিয়ে নেবো, যাতে পুলিগুলো একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যায় আর দুধটাও আরো একটু ঘন হয়ে আসে। তো দেখো প্রায় 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে এটাকে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপর এর মধ্যে 250 গ্রাম খেজুর পাটালি দিয়ে এটাকে একদম হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিলাম। তবে এখানেও তোমরা মিষ্টির পরিমাণটা তোমাদের স্বাদ মতোই দিও। তো ব্যাস তাহলেই দেখো আমাদের দুধ পুলি কিন্তু একদম রেডি। এটাকে আমি আর আলাদা করে ফোটাবো না, এই দুধ পুলিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো একটু ঘন হয়ে যাবে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।